বাহ, আপনার মেয়ে তো খুব সুন্দর। জি একদম মাশাআল্লাহ। কি নাম মামুনি? আশা। আপনার ছোট বোনের নাম কি? বোমা? জি না, আমি বোবা না, আমার নাম নিশা, পুরো নাম আঞ্জুমান নিশা। আর কিছু জানতে চান? হ্যালো, না। শুনতে পাচ্ছিস না? এখন শুনতে পাচ্ছিস? আপনার ফোনটা একটু দাম তো। হ্যাঁ দোস্ত, ফোন দিচ্ছি। হ্যাঁ আমি এখান থেকে বের হয়ে ফোন করছি। ওকে বাই। থ্যাংক ইউ। আচ্ছা আপনি কোন ক্লাসে পড়েন? অনার্স সেকেন্ড ইয়ার। ইউর বিউটিফুল। ও থাকলে এই কথাটাই বলতো, সুন্দর মেয়েরা এখন সেকেন্ড ইয়ারে পড়ে। আপনার বন্ধু গুট্টু থাকলে আর কি বলতো? আপনার চোখ অনেক সুন্দর, অনেক মায়া আপনার চোখে। আর চোখটা একটু বড় হলে একটু বেশি ভালো, বাট খারাপ না। আপনার সুন্দর করে হাসছেন, যদি আপনার হাসি আমি এখনো দেখিনি। টোল পড়ে গেলে পরে হালকা হালকা। তুই দেখি এটা না, এটা তো টোল না, তো ভাজু বলে। See? ইলিশের স্বাদ অসাধারণ। ইলিশ মাছের স্বাদটি পেলাম। ইলিশটা কোথায়? পদ্মায় না মেঘনায়? বাবা এটা রুই মাছ। রুই মাছ। কি হলো? সাদা ভাত নিয়ে যায়। এই যে এই হাতটা না, এই হাতটা মুখোমুখি দিয়ে এভাবে গিলে ফেলে। নেমে গেছে কাটা। নেমে গেছে মানে? ওই তো ভাত গিললেন না। বুঝছেন না, কাটাটা এখানে ছিল, এখান থেকে নেমে ঘুরে ঘুরে হার্টে এসে লাগছে। আচ্ছা সত্যি একটা কথা বলি, আমি অনেকক্ষণ ধরে আপনাকে পটানোর চেষ্টা করতেছি, মানে পারতেছি না। আপনার বন্ধু গুট্টু আছে না, সে বলতে পারে। না, আপনি একটু আমি বলতে পারবো না। পারবেন না? শিওর? শিওর। তার মানে আমার ট্রাই করতে হবে। ভাইয়ের বিয়েটা হোক না, তখন তো সম্পর্কে ব্যাং হবে, তখন দেখবো না ফোটে কই যা। ফালতু। একটু পর তো চলেই যাবো। কিছু একটা নিয়ে যাই সাথে, দুলটা না হলে ফুলটা। নিতে পারি। আচ্ছা আমরা বিয়ে তুই বলতে পারি না, তুমি তুমি বলবো আগে বিয়েটা হোক। কার? আপু আর ভাইয়া। তারপর তোমার ফালতু। ফালতু? আরে বলতো ফালতু ফালতু। সুন্দর লাগতেছে কিন্তু না, এত সুন্দর করে ফালতু বললে ছেলেরা না লাইন ধরে ফালতু হয়ে যাবে। ফুল নিবেন না? সরি শুনছি না, কি বলবো? ফুল নিবেন না? কি নিবে? ফুল নিবা না? শুনছি আমি, এবার শুনছি। সবাই বসে আছে না, মতামতটা দাও। বাবা, আমি আমার সিদ্ধান্ত জানানোর জন্য আসছি। আমি মিশাকে বিয়ে করবো। আমি সিদ্ধান্ত এখনই জানাই দিই। হ্যালো, আরে বিয়ে সাহেব, সালাম আলাইকুম। শোনেন, আমার ছেলে মতামত দিয়ে দিছে, নিশাকে বিয়ে করতেছে। রাখো ফোন রাখো। কি করছো তুমি? নিশার সঙ্গে বিয়ে ঠিক করে দিলাম। নিশা ছোট মেয়েটা নিশা, আমরা বড় মেয়েটাকে দেখতে গেছি। বড় মেয়েকে আশা। প্যাস লাগাই জানিস না? তুই এত বড় চরিত্রহীন, একসাথে দুটা মেয়েকে বিয়ে করবি? বাবা, আমি তো ওইটা বলি নাই। আমি বিয়ে একটাই করবো, নিশাকেই করবো। কি করব, কোনো কিছুতে কোনো কাজ হচ্ছে না। আশাপুকে যতই বুঝাই, সে এটাই ভাবে যে আমি মিজানকে ভালোবাসি, আর সে নাকি আমার জন্য স্যাক্রিফাইস করছে। ওয়েট, আমার মাথায় একটা আইডিয়া আছে, আর এটাই লাস্ট। কে বলছেন? আমি আশার বোন নিশা। ও, আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। আমি প্রেগনেন্ট। বুঝতে পারছি, তুমি দারুণ ফান করতে পারো। আমি সিরিয়াস, একদম সিরিয়াস। ঈশা, দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি চাই আমি তোমার বাচ্চার দায়িত্ব নিতে। সারাটা জীবন আমরা একই ছাদের নিচে থাকতে চাই। তুমি কষ্ট করে এত দূরে আসতে গেলে কেন? সব কিছুকে আমাদের ওপর প্লট হয়ে গেছে। সব দোষ তোমার ভাইয়া। বিয়ে করতে আসছে একজনকে, পছন্দ করেছে আরেকজনকে। দোষটা আসলে আমার কপাল। তুমি আপুকে বিয়ে করো। আসি। বাবা, এই বিয়েতে আমার কোনো সমস্যা নেই। ডাকছেন কেন আমাকে? আমারও বান্ধবীরা আসতেছে, আমারও আত্মীয় স্বজন আসতেছে, আমারও অনেক কাজ। আরে বাপ রে বাপ, কি কাজ! যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। বসুন, আপনাদের কেউ কাউকে বিয়ে করতে হবে না। আপনি যদি ছোট বোনকে বিয়ে করেন আর সিজান যদি বড় বোনকে বিয়ে করে, তাহলে আপনাদের সম্পর্কটা কি দাঁড়ায়? আপনি ছোট হয়ে গেলেন আর সিজান বড় হয়ে গেলেন। আপনি সিজানের পায়ে কাম করে বলবেন ভাইয়া সালামি দেন, সেটা ভালো লাগবে? আর আশা আপা, আপনি যদি ছোট ভাইকে বিয়ে করেন আর আপনার ছোট বোন যদি বড় ভাইকে বিয়ে করে,
আপনি ছোট বোন হয়ে গেলেন আর আপনার ছোট বোন বড় হয়ে গেল, এখন আপনারই ভালো কি করবেন। কিন্তু আপনি কে? আমি সেই গুড্ডু। আমি আজকে কোনো ভুল করি, আমার ডান দিকে আমার ছোট ছেলে সিজান, আমার বাম দিকে আমার বড় ছেলে মিজান নিশাকে নিয়ে বসে আনন্দে আজ আমি আত্মহারা।